অনেক সময় আমরা ভুলবশত ফেসবুক আইডি ক্রিয়েট করে ফেলি বা আমাদের ক্রিয়েট করা ফেসবুক আইডি ডিলিট করার প্রয়োজন হয়। অনেক কারণেই আমাদের ফেসবুক আইডি ডিলিট করার প্রয়োজন হয়, সেটা আমরা অনেকেই জানি না কিভাবে আমাদের ফেসবুক আইডি ডিলিট করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ক্রিয়েট করা ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন, যে আইডিটা কখনোই কেউ আর খুঁজে পাবে না। এবার আমরা মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব। করার পরে আপনি যে আইডিটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। আমার এখানে একটি আইডি লগ ইন করা আছে, এই আইডিটাই আমি ডিলিট করব। তো কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, এখানে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের একটু নিচে আসতে হবে। আসার পরে আপনি দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যান্ড দেখতে পারবেন সেটিং নামে আরেকটি লেখা রয়েছে, আমরা এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি অনেক সেটিং পেয়ে যাবেন। তো আমরা তো নিচে আসবো না, উপরের দিকে হচ্ছে আমরা একটা লেখা পেয়ে যাব মেটা অ্যাকাউন্ট সেন্টার। সো এখানে কিছু লেখা আপনি দেখতে পারেন, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, মানে এরকম কিছু লেখা থাকবে। জাস্ট এই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এরকম একটি অপশন নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দেখতে পারবেন নিচের দিকে পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের জিমেল নাম্বার, বার্থডে সব কিছু কিন্তু শো করবে। অ্যান্ড আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই বাটনে ক্লিক করতে হবে। আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে করবেন, তাহলে সবার অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে 100%, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে ডিএক্টিভ অর ডিলেশন নামে একটি লেখা রয়েছে, আমরা এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করব। তারপরে আপনার কিন্তু আইডিটা এখানে শো করবে, জাস্ট আইডির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে 2টা অপশন আপনি পেয়ে যাবেন, একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট, একটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অ্যাকাউন্ট আর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। এটা করলে কি হবে, এই ডিএক্টিভ করলে আপনি যখন আপনার আইডিটা ডিএক্টিভ করবেন, ডিএক্টিভ করার পরে আপনার আইডি কিন্তু ফেসবুকে আর কেউ খুঁজে পাবে না। সেটা আপনি মেসেঞ্জারে যার সাথে চ্যাট করছেন সেও যদি চায় যে আপনার মেসেঞ্জারের চ্যাটগুলো দেখবে, সেখান থেকে আপনাকে খুঁজে বের করবে, সেখান থেকেও পাবে না। মানে ফেসবুক থেকে আপনার কোনো আর আইডি থাকবে না যদি ডিএক্টিভ করেন। পরবর্তীতে আপনি যে কোনো সময় 1 বছর বা 2 বছর পরে আপনি সেই নাম্বার এমনকি পাসওয়ার্ড দিয়ে বা যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন বা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তখন কিন্তু আপনার আইডিটা মানুষ দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিএক্টিভের কাজ। আর ডিলিট হচ্ছে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, সেই আইডিটা আপনিও আর অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। সো এবার দেখাচ্ছি কীভাবে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা এই বাটনে একটা ক্লিক করে দেবো, এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ নামে একটা বাটন থাকবে, জাস্ট এখানে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে রিজন দিতে হবে কী কারণে আপনি ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা রিজন দিয়ে দিচ্ছি, এই যে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনি, ঠিক আছে। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আবারও আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবারও ডিএক্টিভ অপশনটা চলে এসেছে, তো আমরা ডিএক্টিভ যেহেতু করবো না। আর এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনি ফেসবুক আইডি ডিলিট করার আগে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করলে আপনি এই ফেসবুক আইডিতে যতগুলো পোস্ট করেছেন, যতগুলো হচ্ছে মানুষের সাথে চ্যাট করেছেন, সব কিছু কিন্তু ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো চাইলে আপনি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে জাস্ট নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো এবার কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও আমার রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন, ঠিক আছে। এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট কন্টিনিউ বাটনে আমাদের ক্লিক করতে হবে। এবার আমরা কিন্তু একদম লাস্ট পেজে চলে এসেছি। এবার দেখেন এখানে কি বলছে আমাদেরকে, কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলেশন। সো এখানে আমাদের কি বলছে দেখেন, মানে আপনি যদি এই অ্যাকাউন্টটা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর 1 মাসের মধ্যে মানে 30 দিনের মধ্যে আর লগ ইন না করেন, মানে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন না করেন 30 দিনের মধ্যে, তাহলে কিন্তু 30 দিন পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি এই 30 দিনের মধ্যে একবারও আপনি এই আইডিটা লগ ইন করেন তাহলে কিন্তু আইডিটা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, ডিলিট হবে না। এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো যারা ডিলিট করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর 30 দিনের মধ্যে আর লগ ইন করবেন না, তাহলে কিন্তু 30 দিন পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা বা আইডিটা ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু আর খুঁজে পাবেন না, ঠিক আছে। তো এবার আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের আইডিটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদেরকে নতুন যে পেজ যেখান থেকে আমরা ফেসবুক আইডি লগ ইন করি বা ক্রিয়েট করি সেই পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে। তো এইভাবেই আপনি চাইলে আপনার লগ ইন করা ফেসবুক আইডি বা আপনার যে কোনো ফেসবুক আইডি
ডিলিট করতে পারবেন, এমনকি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, আশা করি ডিঅ্যাক্টিভ করলে আপনার জন্য সুবিধা হবে। কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব কীভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন। আর ডিলিট করতে চাইলে আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে আপনারা ডিলিট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো লাগে লাইক করে দেবেন, এমনকি নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।